এক ছোট্ট গ্রামে বাস করত রমেশ নামে এক দুধওয়ালা। সে সাইকেলে দুধের ক্যান নিয়ে গ্রামে ঘুরে বেড়ায় এবং দুধ বিক্রি করে। তবে রমেশের ছিল এক বড় দোষ, সে ছিল ভীষণ লোভী। সে দুধের সঙ্গে জল মিশিয়ে খদ্দেরের কাছে বিক্রি করে। রমেশ ঘুরে ঘুরে একটি বাড়ির সামনে এসে থামে দুধ দেওয়ার উদ্দেশ্যে। ও রমেশ দা, দুধ তো এখন কেমন যেন পাতলা হয়ে গেছে। এটা কি খাঁটি দুধ দিচ্ছ নাকি? কি যে বলেন বাবু, হ্যাঁ, একদম খাঁটি দুধ ভাই। এমন দুধ আমি ছাড়া আর কেউই দিতে পারবে না। আজ আর 1-2 দিন ধরে তো দুধ বিক্রি করছি না। আজকাল গাভীগুলোর খাবারই পাওয়া যায়, তাই দুধ একটু আধটু পাতলা হয়। গ্রাহক মাথা নাড়িয়ে চলে যায়। রমেশ নিজের মনে চতুর হাসি দিতে থাকে এবং দ্রুত সেখান থেকে অন্য জায়গায় চলে যায়। রমেশ বাড়ি ফিরে তার স্ত্রীর নাম সরস্বতী। সে রান্নাঘরে রান্না করছে। কই গো গিন্নি, কোথায় গেলে? একটু জল দাও দেখি, মুখে ঝাপটা দিই। এই নাও, হাত মুখ ধুয়ে নাও। সারা গায়ে ধুলোবালি লেগে যায় বুঝলে। এত ঝুঁকি বহায় তবুও মাত্র লাভে হয় খুব কম। এভাবে কতদিন বলো? আজ তোমার একটু বেশি দেরি হয়েছে। পথে কোনো সমস্যা হয়েছে? না, দাদার সাথে আলাপ তো করলাম, পাশের গ্রামে যদি দুধ বেচা যায়। আজকাল গ্রামের মানুষগুলো দুধ নিয়ে অনেক অভিযোগ করছে। মনে হয় দুধের স্বাদের জন্য বিক্রি কমে যাচ্ছে। এদের কথা শুনে কোনো লাভ নেই। যত পারি লাভ করতে হবে, আমাদেরও তো বেঁচে থাকতে হবে নাকি। তুমি দুধে পানি মেশাও, এটা তো ঠিক নয়। সৎ পথে চলতে হবে, তা না হলে যে এর ফল ভালো হবে না। তাছাড়া দুধও পাতলা হয়ে যায়, তাই লোকে নিচ্ছে না। এই সৎ পথের কথা আর বলোই না। সৎ পথে চলতে গেলে এই ছোট ঘরেও টিকে থাকা যাবে না। তোমার এসব নিয়ে দুশ্চিন্তা করা লাগবে না। সারাদিন পর বাড়ি ফিরে এসব আমার শুনতে একদম ভালো লাগে না বলে দিল। রমেশের স্ত্রী গভীর চিন্তায় পড়ে যায়, কিন্তু সে আর কিছু বলে না। রমেশ তার কাজে ব্যস্ত হয়ে পড়ে। একদিন রমেশ বের হলো দুধ বিক্রির উদ্দেশ্যে। একটু পর রমেশ গ্রামের একটি কুয়োর সামনে এসে দাঁড়ায়। এরপর কুয়ো থেকে জল উঠাতে গেল দুধের সঙ্গে মিশাবে বলে। দড়ি উপরে উঠিয়ে দেখে জলের সঙ্গে একটা পুরনো বোতল উঠে এসেছে। বোতলটি অনেক পুরনো ও শ্যাওলা জমে গেছে। রমেশ কৌতূহলবশত বোতলের মুখ খুলে দেয়। তারপরই ঘটে এক কাণ্ড। বোতল থেকে এক ঝলক আলো বের হয় এবং এক পরী বেরিয়ে আসে। চারপাশ কিছুটা ধোঁয়াটে হয়ে ওঠে। পরীটি হালকা গোলাপি আভা মাখা ও অপরূপ সুন্দরী। আমি বহু বছর ধরে এই বোতলে এক ডাইনির অভিশাপে বন্দি ছিলাম। তুমি আমাকে মুক্ত করেছ, এর জন্য তোমাকে আমি একটি আশীর্বাদ দেব। কি বলছে পরি? আশীর্বাদ? আমাকে আশীর্বাদ দেবে? তোমাকে আমি একটি দুধের গাভী দিচ্ছি। এটা কোনো সাধারণ গাভী নয়। এই গাভী প্রতিদিন প্রচুর সুস্বাদু আর ঘন দুধ দেবে। তবে শর্ত হলো, তুমি দুধে কখনো পানি মেশাতে পারবে না, কখনো কোনো ভেজাল করতে পারবে না। অবশ্যই, আমি দুধে কিছুই মিশাবো না, এই কথা দিচ্ছি। একটি সুন্দর গাভী রমেশকে উপহার দেয়।
গাভীটি দেখতে খুবই স্বাস্থ্যবান এবং সাদা রঙের। এক দেখায় লোককে আকর্ষণ করবে এতটা মায়াবী এই গাভী। পরি বিদায় নেয়। রমেশ আনন্দে বাড়ি ফিরে যায় গাভী নিয়ে। দেখো গিন্নি কি নিয়ে এসেছি। ওমা, এত সুন্দর গাভীটাকে কোথা থেকে কিনেছো? এত টাকা কোথায় পেলে? রমেশ সরস্বতীকে সব কিছু খুলে বলে। আর এদিকে গাভীটি প্রতিদিন প্রচুর দুধ দিতে থাকে, যা খুবই মিষ্টি ও সুস্বাদু। রমেশ সৎভাবেই দুধ বিক্রি করতে শুরু করে। দ্রুত অনেক টাকা পয়সা উপার্জন করতে শুরু করে সে। তার স্ত্রী সরস্বতী খুব খুশি হয় এবং পরীকে মনে মনে অনেক ধন্যবাদ জানায়। আমাদের দুঃখের দিন শেষ হয়েছে গো। এই গাভী যে দুধ দেয় তা সত্যি ঈশ্বরের কৃপা ছাড়া আর কিছুই নয় গো। তুমি যেন পরীর শর্ত ভুলে যেও না। তুমি অযথা ভয় পাচ্ছ, আমি কিছুই বলবো না। এই গাভী তাও আবার আমাদের জীবনে সুখ নিয়ে এসেছে। কিন্তু রমেশের লোভ আর থামে না। লোভী মানুষ যত পায় তত বেশি চায়। কিছুদিন পর থেকে সে আবার দুধে পানি মেশাতে শুরু করে। মনে মনে ভাবে, এই দুধের স্বাদ অনেকেই টের পাবে না। রমেশ দা, একটা কথা বলি। তুমি যে স্বাদের দুধ খাইয়েছ, কি আর বলবো, এক কথা অসাধারণ। তবে কিছুদিন ধরে আগের মতো ওরকম পাচ্ছি না যে। আপনি কি বললেন বাবু? এত স্বাদের দুধ পেয়েও যদি আপনি এই কথা বলেন, তাহলে আমার আর কিছু বলার নেই। কাল থেকে আপনার বাড়িতে আর দুধ দেবো না, ঠিক আছে? না না, সেটা আমি বলিনি, এমনি তোমায় জানালাম। যদি কোনো সমস্যা থেকে থাকে রোজ দুধ দিও কিন্তু রমেশদা, হ্যাঁ? তবে সমস্যা হয় অন্য জায়গায়। একদিন রমেশ দেখে গাভীটি স্বাভাবিক খাওয়া বন্ধ করে দিয়েছে এবং দুধ দেওয়াও কমে দিয়েছে। গাভীটি ধীরে ধীরে যেন দুর্বল হয়ে যাচ্ছে। রমেশ হতবাক হয়ে যায়। এ তো পরিয়ে দেওয়া জাদুর গাভী। এটা কি হচ্ছে? গাভীটি এমন করছে কেন? পরীর শর্ত ভেঙেছ? আমি তোমায় বলেছিলাম সবসময় সৎ পথে চলতে। হ্যাঁ গো বউ, আমি আবার দুধে পানি মিশাতে শুরু করেছিলাম। আমার বড্ড ভুল হয়ে গেছে। এখন দিন দিন গাভীটি আরও অসুস্থ হতে থাকে আর রমেশের আয় আবারও কমতে শুরু করে আর সে আবার আগের অবস্থায় ফিরে যেতে শুরু করে। সব ধন সম্পত্তি একে একে সে হারাতে থাকে। তুমি বরং ওই পরীর কাছে একদিন যেও, দেখো যদি সে কোনো পথ দেখায় আমাদের। তাকে কোথায় খুঁজবো বউ? যেই কুয়োতে তাকে পেয়েছিলে সেখানে যাও একবার। রমেশ বউয়ের কথা মতো ভগ্ন হৃদয়ে সেই কুয়োর কাছে যায় একদিন। বোতলটি কুয়োর পাশে পড়েছিল। সে বোতলটি হাতে নেয় এবং মনে মনে ভাবে, যদি আবার পরীর দেখা পেতুম। আমি আমার লোভের কারণে সব হারালাম। সৎ পথে চলাই আসল সুখের চাবিকাঠি। আমি যদি পরীর দেওয়ার নির্দেশ না ভাঙতাম তাহলে আজ আমার এই পরিণতি হতো না। তুমি নিজের ভুল বুঝতে পেরে অনুতপ্ত হয়েছো। আমি তোমাকে ক্ষমা করে দিচ্ছি, তবে কখনো যেন আর লোভ করো না। তোমাকে অনেক ধন্যবাদ পরী। আমাকে আবার আরেকটি সুযোগ দাও, আমি নিজেকে শুধরে নেব বলছি। রমেশ মনে একটি আশা নিয়ে এবং নিজের প্রতি প্রতিজ্ঞা করে। তারপর সে বাড়ি ফিরে যায়। বউ, আমি ভুল করেছি। আমি আজ কথা দিচ্ছি আর কখনো দুধে পানি মিশাবো না।
সবসময় সৎ পথেই চলবো। তুমি যে বুঝতে পেরেছো এটাই সবচেয়ে বড় কথা। আমরা সৎ পথে থাকলেই দেখো আবার সুখ শান্তি সব ফিরে আসবে। তুমি দেখো। রমেশ এখন সৎভাবে দুধ বিক্রি করতে শুরু করে এবং গাভীটিও ধীরে ধীরে সুস্থ হতে শুরু করে, আর তার আয় ধীরে ধীরে বাড়তে থাকে। গ্রামবাসীরা তার কাছে আবার ফিরে আসে, কারণ তারা সকলেই জানে রমেশ এখন আর কোনো ভেজাল না করে খুব সৎভাবে সে দুধ বিক্রি করে। রমেশের পরিবারে আবার সুখ ফিরে আসে। দেখেছো জীবনের লোভের জন্য কত সমস্যায় পড়তে হয়। হ্যাঁ বউ, আমি বুঝতে পেরেছি জীবনের প্রকৃত আনন্দ সম্পদে নয়, বরং সৎপথে উপার্জিত অর্থের মধ্যেই রয়েছে সত্যিকারের আনন্দ। রমেশের জীবনে যে সমস্যাগুলি এসেছিল তা সৎপথে ফিরে আসার মাধ্যমেই সমাধান হয়। সৎপথে চলাই হলো জীবনের প্রকৃত সুখ। রমেশ ও সরস্বতী সুখে শান্তিতে জীবনযাপন করতে লাগলো।